আসনা পরশু দিনের একটা ঘটনা বলি। একটা কথা আপনারা ভেবে বলুন তো, আমি বলেছি পরশু দিনের একটা ঘটনা বলি, এই লোভ বা বাসনার একটা ঘটনা বলি। এটা আমার দাদা পিছন থেকে বলছে, বলিস না সুনীল, বলিস না। কি কারণ বলুন তো? একটা কথা আছে না, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। বলবো না বলেছিলাম, ভেবেছিলাম ঘটনাটা আপনার সামনে বলে দিয়ে যাই। অনেকগুলো মা আছে, অনেকগুলো বাবা আছে, বা যেহেতু চ্যানেল আছে, কি নাম ভাই চ্যানেলটা? বাহ, সুন্দর চ্যানেল, কৃষ্ণ বন্দনা। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, ভাইয়েদেরও পাবেন, আমাদের সব পাবে, আপনাদেরও সবাইকে দেখতে পাবেন। আমি ভাইকে বলবো একটা ভজন গাওয়ার জন্য, একটু ঘুরিয়ে দেওয়ার জন্য, মায়ের ভাইদের ছবি দেওয়ার জন্য আমি বলে দেবো ভাই, ঠিক আছে? কৃষ্ণ বন্দনা, সুন্দর। কারণ এই চ্যানেলটার মধ্যে সবাইকে পাবেন, সবাই চলে যাবে মা, কিন্তু এই স্থিতিটুকুই থেকে যাবে। চলো, গত পরশু দিনের একটা ঘটনা বলি। গান ছিল আমাদের ডায়মন্ড হারবার। আর গান থেকে বাড়িতে যখনই ফিরছি, আমরা সবাই গাড়িতে উঠে গেছি, দাদা দেখি গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি দাদার বলছি চলে এসো, অনেক রাত হয়েছে। বলে তোরা গাড়িতে বসো, আমি যাচ্ছি। গাড়িতে বসে রয়েছে, ওরা দেখি গাড়িতে বসে দাদা গাড়ির চতুর্দিকে দুবার ঘুরলো, ঘুরে গিয়েই গাড়িতে বসে। আমি দাদাকে গাড়ি বসে বললাম, কি ব্যাপার, তুমি তো গাড়িতে কোনোদিন ঘোরো না, কারণ গাড়ি ছাড়ার সময় গাড়ি প্রণাম করে গাড়ি ছাড়া হয়, তুমি হঠাৎ গাড়ির চতুর্দিকে ঘুরছো, এটা কি নতুন নিয়ম পেলে নাকি? বলে আরে পাগল, তোরা তো ছোট, তোরা বুঝবি না। বলে কেন? বলে তোরা যখন গাড়িতে বসেছিস আমি কোথায় ছিলাম? আমি বললাম তুমি গেটের কাছে দাঁড়িয়েছিলে। বলে গেটের কাছে দাঁড়িয়েছিলাম, একটা কারণ ছিল। কারণটা কি? বলে পাগল, গেটটা যখন খুলেছি, গেটের পাশেই দেখি একটা 500 টাকার নতুন নোট পড়ে আছে। তোরা কেউ জানিস টাকাটা নিয়ে? না দাদা। আর ঘুরলাম কেন? তোদেরকে গাড়ি তুলে দিয়ে আমি ঘুরলাম একটাই কারণ, যদি ভুল করে গাড়ির পাশে যদি আরো ভুল করে কিছু পড়িয়ে থাকে, তাহলে এটা হলো লোভ, এটা হলো বাসনা। সেই লোভে বশীভূত হইয়া হাজার হাজার ভক্তের চরণ ধুলিতে গড়া গড়িয়ে দেওয়ার জন্য ভগবান চলে গেলেন নদিয়া নবদ্বীপের মাঝে, শচীগর্ভ সিন্ধু মাঝে উপনীত হয়ে বাহু তলন করে সেবা শঙ্করের মধ্যে হরিনাম গাইছে।